জিম্বাবুয়ের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করলো টিম ইন্ডিয়া, আর এটা হওয়ারই কথা, এইরকমটাই হবে। জিম্বাবুয়ে আমাদের এগেনস্টে কোনো ম্যাচ জিততে পারবে না, এটা বাস্তব। আর প্রত্যেকটা ম্যাচ আমরা হারাবো, প্রত্যেক সিরিজ হোয়াইট ওয়াশ করবো, এটা সবাই জানে। কিন্তু আয়ারল্যান্ডে কি হলো? আয়ারল্যান্ডে গিয়ে আমরা যে আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হব, এটা কেউ স্বপ্নেও ভাবেনি, আমাদের টিমও ভাবেনি। কিন্তু বাস্তব এটাই বলছে যে আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে আমরা জঘন্য থেকে জঘন্যতম খেলা খেলেছি। আয়ারল্যান্ড ভালো খেললো, দুর্দান্ত খেললো, এক্সিলেন্ট করেছে, সেটা আলাদা বিষয়। আমরা কেমন খেলেছি? আমরা ভালো খেলিনি। তারপরে গেলাম ইংল্যান্ডে, চলো ভাই 5 ম্যাচের সিরিজ, সুযোগ আছে, একটা দুটো ম্যাচ হারবো, কিন্তু ইংল্যান্ডকে সিরিজ হারাবো। ওমা, প্রত্যেকটা ম্যাচ আমরা ইংল্যান্ডের কাছে হারলাম। মানে আজব একটা দল হয়ে গিয়েছিল। মানে যেই দলটা আইপিএল এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, সেই দলটা আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে হারলো হোয়াইট ওয়াশ, ইংল্যান্ডের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ। আজব একটা বিষয়। ভাগ্য ভালো গৌতম গম্ভীর ওখানে ছিল। গৌতম গম্ভীর যদি ইংল্যান্ড থেকে চলে আসতো, তাহলে হয়তো এই সিরিজও আমরা হারতাম জিম্বাবুয়ে। যদিও ওয়ানডে সিরিজ চলছিল, সেখানে ওয়ানডে সিরিজও আমরা হেরেছি। যাই হোক, যতটা খারাপ পারফরমেন্স আমরা দিয়েছি বন্ধুগণ, এতটা খারাপ দল আমাদের না। আমরা টি-20 র্যাঙ্কিং এর নাম্বার 1-এ ছিলাম, সেখান থেকে 2 নম্বরে চলে আসলাম, আবার আজকে আমরা 1 নম্বরে আছি। আমরা দলটা এইরকমই। কিন্তু কেন আমরা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে, বেচারা শ্রেয়াস আইয়ার প্রথম ক্যাপ্টেন্সি করছে, 2টো সিরিজ হেরে গেল, আর এই সিরিজ জিতলো, হোয়াইট ওয়াশ করেছে, 3 ম্যাচে 3টিতে জয়। তার আগে স্যালিউট আমাদের লিটল মাস্টার নতুন বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী বিশ্ব ক্রিকেটে সব থেকে কনিষ্ঠ 50 করা প্লেয়ার। জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম ম্যাচেই করে ফেলেছে 50, তারপরে দ্বিতীয় ম্যাচে গতকাল 20 করেছে, আজকে 81 করেছে। হ্যাঁ, তবে দুঃখ একটু, বল বেশি খেয়েছে। এত বল খাওয়ার কথা না। না, বল কত খাবে? 40 খাবে, 35 খাবে 81 রান করতে। 49 বল, মানে 9 বল বেশি খেয়েছে। 4টি 6 এবং 8টি 4 মেরেছে, একটু স্লো খেলেছে। তারপরেও টিম ইন্ডিয়া করেছে 192, শেষের দিকে রিঙ্কু সিং 25 এবং শ্রেয়াস আইয়ার তার আগে 27 করেছে। ঈশান কিষান ভালো করেছে দ্বিতীয় ম্যাচে, মানে গতকাল করেছিল 81-82, আজকে 29 করেছে। তো বিষয় হলো যে টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেখানে সঞ্জু স্যামসনের জায়গা খেয়ে নিল পুরোপুরিভাবে বৈভব সূর্যবংশী। সূর্যবংশী ইংল্যান্ড সফরে খুব একটা তেমন করতে পারেনি, কেউই করতে পারেনি। কিন্তু এই জিম্বাবুয়ে সফরে সব থেকে ভালো ব্যাটিং বৈভব সূর্যবংশী করেছে, দুর্দান্ত করেছে। আর কি লাগে? 3 ম্যাচে 151 রান। এরপর এশিয়ান গেমসে আমরা দেখতে পাবো। আর আগামী মাসে 15 তারিখ থেকে সম্ভবত শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচ খেলতে, টেস্ট ক্রিকেট। তো এইবার আজকের ম্যাচে যদি কথা বলি, টিম ইন্ডিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, রান করে 192, 5 উইকেট হারিয়ে বৈভব সূর্যবংশী 149, ঈশান কিষান 29, শ্রেয়াস 27, রিঙ্কু সিং 25, 192 রান। খুব একটা বেশি রান না, মনে হচ্ছিল এই রান করে নিতেও পারে জিম্বাবুয়ে, কারণ ঘরের মাটিতে খেলছে। তার উপরে আমাদের মেন বলার নেই, মায়াঙ্ক যাদব, ইয়াশ ঠাকুর, অশোক শর্মা, এই তো বলার। তো বন্ধুগণ, ম্যাচ আমরা জিতেছি, সিরিজ জিতেছি, হোয়াইট ওয়াশ করেছি, মনে শান্তি আছে। কিন্তু তারপরেও মনে কোথাও খটকা থেকেই যাচ্ছে। আমরা ইংল্যান্ড সফরে, আয়ারল্যান্ড সফরে কেন এরকমটা করলাম? প্রবলেম কি কোচে ছিল? কারণ সেখানে গৌতম গম্ভীর আর এখানে ভিভিএস লক্ষ্মণ। যদিও এই লক্ষ্মণ থাকবে না, হয়তো গৌতম গম্ভীরই থাকবে। তবে আমার মনে হয় যেমন প্রত্যেক দলের, প্রত্যেক টিমের ক্যাপ্টেন আলাদা, সেই রকম প্রত্যেক টিমের কোচ আলাদা আলাদা থাকা উচিত। গৌতম গম্ভীর টেস্ট করুক বা ওয়ানডে করুক, সঙ্গে টি-20 ছেড়ে দিক, নাহলে টি-20 শুধু করুক, এটা আমার মনে হয়। বাকি আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আমরা নাম্বার 1 ছিলাম, নাম্বার 1 আছি, নাম্বার 1 থাকবো যতদিন পর্যন্ত টি-20 ক্রিকেটে আমরা এইরকম প্লেয়ার পেতে থাকবো বৈভব সূর্যবংশীর মতো। কিছু বলার নেই, জাস্ট ওয়াও খেলেছে। ভালো থাকবেন সবাই।